হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার শুভ্র ফ্রম ফেব্রিক্স পেইন্ট অ্যান্ড টিপস। আজকের ভিডিওতে থাকছে কাঠগোলাপ ফুলের একটি 3D এমবুশ পেইন্টিং, সাথে থাকছে এমবুশ মিক্সিং এবং এমবুশ সম্পর্কিত বিস্তারিত বিভিন্ন তথ্য। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি কম্পোজিশন অনুযায়ী সাদা পেন দিয়ে ফুল পাতা সবগুলো রাফ করে ড্রয়িং করে নেব। আমি প্রথমে সাদা একটি পেন নিয়ে ফুল এবং পাতাগুলো হালকা করে ড্রয়িং করে নেব। এবারে আমাদের আজকের কাজের জন্য যে জিনিসগুলো প্রয়োজন আমি সেগুলো রেডি করে নিচ্ছি। এখন আমি এমবুশ মিক্সিংয়ের জন্য 2 চা চামচ পরিমাণ এমবুশ গাম নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম আগে থেকে রেডি করে রাখা সমপরিমাণ এনকে বাইন্ডারের মিশ্রণ। তো এই মিশ্রণটাই আমি 1/2 চা চামচ পরিমাণ নিয়ে নেব। এখানে আমাদের এমবুশ গাম এবং এনকে এবং বাইন্ডার এই মিশ্রণটি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এবারে আমি চলে যাব আমাদের মূল কাজ কাঠগোলাপের পেইন্টিংয়ে। ফুলের অংশগুলোতে প্রথমে এক প্রলেপ সাদা রঙের বেজ দিয়ে নিলাম। সাদা এই রঙটাকে বলে হোয়াইট পেস্ট। তো হোয়াইট পেস্ট আমি পাতলা করে সব ফুলে সুন্দরভাবে এক প্রলেপ দিয়ে নিলাম। এবার আমি ফুলগুলো ডিটেল পেইন্ট করে নেব। তো আমি প্রথমে ফুলের মাঝের অংশগুলো হলুদ রঙটা দিয়ে নিলাম। এবারে ফুলের মাঝের অংশগুলো অরেঞ্জ এই কালারটা দিয়ে গোড়ার অংশগুলো থেকে লাইট করে দিব। কাঠগোলাপ ফুলের মাঝের অংশটা বেশ গভীর থাকে, তাই আমি মাঝের অংশগুলো কালার দিয়ে ডিপ করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো ফুল পেইন্টিং করে নিলাম। এবারে আমি এমবুশের ব্যবহারটা দেখাচ্ছি। তো ফুলের পাপড়ির ভাঁজ অনুযায়ী আমি এমবুশ গামটা বসিয়ে নিব। ফুলের যে অংশগুলো উঁচু হবে আমি সেই অংশগুলোতেই এমবুশ গামটা দিয়ে নিব। তো আমি ফুলের পাপড়িগুলোতে এমবুশ গামটা বসিয়ে তুলি দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো ফুল এবং কলিগুলো এমবুশ গামটা দিয়ে নিব।
তো এবারে আমি পাতার কালারটা দিয়ে নেব। পাতার কালারটা দেওয়ার জন্য আমি হলুদ এবং সামান্য পরিমাণ নীল সাথে একটু সাদা মিশিয়ে এই কালারটা তৈরি করে নিয়েছি। তো পাতার এই রংটা আমি সবগুলো পাতাতে দিয়ে নেব। তো এবারে একটি লাইট কালারের সাহায্যে আমি পাতার শিরাগুলো দিয়ে নেব। ফাইনালি আমি ফুলের ডালের অংশগুলো দিয়ে নেব। তো ফুলের ডালের এই রংটা আমি লাল, সামান্য পরিমাণ সাদা এবং হলুদ মিশিয়ে এই ব্রাউনিশ কালারটা তৈরি করে নিয়েছি। তো এইভাবে করেই আমি আমাদের পেন্টিংয়ের কাজটা শেষ করেছি। তো সম্পূর্ণ কাজটি শেষ হয়ে আসার পরে আমি 7 থেকে 8 ঘন্টা সময় নিব পেন্টিংটি খুব সুন্দরভাবে শুকিয়ে আসার জন্য। তো নির্দিষ্ট সময় শেষে পেন্টিংটি খুব সুন্দরভাবে শুকিয়ে আসার পরে আমি কাপড়টি উল্টো করে নিয়ে মিডিয়াম তাপমাত্রায় সমানভাবে সবগুলো ফুলে ইস্ত্রি করে নিব। এবার আমি ফুলগুলো দেখাচ্ছি যে কতটুকু ফুলে উঠলো। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফুলগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং একটি 3D জীবন্ত কাঠগোলাপ মনে হচ্ছে। তো আপনারাও চাইলে যে কোনো পোশাকের উপরে এভাবে করে 3D কাঠগোলাপের পেন্টিংটি করে নিতে পারবেন। তো আমাদের আজকের এই 3D কাঠগোলাপ ফুলের পেন্টিংটি সবার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া এমন নিত্য নতুন ডিজাইনের ভিডিও পেতে ভিডিওটিতে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।